নামাজ কি শেষ? একটু লং নেন ভাই। পিছনে পিছনে যাই, আমরা একটু পিছনে সরি, সবাই পিছনে সরি, সবাই একটু পিছনে সরি। 1 মিনিট, 1 মিনিট একটু ওয়েট করি নাকি? 2 মিনিট। হ্যাঁ দেখি না, পুরস্কার দিন না, চলে যাবে। 2-1 মিনিট, 2-1 মিনিট পুরস্কার পরে দিচ্ছি। আমি পুরস্কার রেডি করুন। দাঁড়াও। এই ছবি এমনি নেওয়া যাবে না, এই ছবি অনেক ডিমান্ডের ছবি। আসাদ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু সাইলেন্ট ভাই, একটু বড় করি ভাই, একটু আরো ভাই। রায়মহল মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপস্থিত আছেন এই কলেজের গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, মানব জমিন পত্রিকার ব্যুরো প্রধান জনাব রাশেদুল হাসান। আমাদের মাঝে উপস্থিত আছেন এই অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, এলাকার কৃতি সন্তান জনাব আকরুজ্জামান মুরাদ সাহেব। উপস্থিত আছেন আমার এক সময়ের বড় ভাই, যার সাথে আমার খেলাধুলার একটি সম্পর্ক রয়েছে। উনি আমার এক সময় শরীর চর্চা, যেটা বলে ব্যায়ামাগার, ব্যায়াম শেখাতেন আমাকে, আমার উস্তাদ বলে দেখে। এই অঞ্চলের গর্ব, বাংলাদেশের গর্ব, গোল্ড মেডেল, রায়মহলবাসীর গর্ব আমাদের অ্যাডভোকেট জাকির ভাই, যিনি আমার বিএল কলেজের বড় ভাই, বারবার বিএল কলেজ থেকে ভিপি নির্বাচিত হয়েছে। তাকে আমি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের আর এক ক্রীড়াবিদ, বিশিষ্ট সমাজসেবক খান আব্দুল মান্নান। উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের আরেকজন শিক্ষাবিদ জনাব আব্দুল খালেক সাহেব। সাবেক প্রধান শিক্ষক রায়মহল স্কুলে মাধ্যমিক বিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোগী, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব হোসেন। উপস্থিত আছেন রায়মহলের আমাদের দলের সম্মানিত সভাপতি জনাব হায়দার তরফদার, এই কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, এই অঞ্চলের
সম্মানিত এলাকাবাসী এবং যিনি এই অনুষ্ঠানকে দিনভর এই অনুষ্ঠানটা চলেছে, যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি দেখেছি যার কথা এবং উৎসাহে এই অনুষ্ঠানকে উদ্দীপ্ত করে রেখেছে, প্রাণময় করে রেখেছে আমাদের এই কলেজের সম্মানিত শিক্ষক, নয়াদিগন্তের সাংবাদিক শামসুদ্দোহা। তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ভালোবাসা এবং অন্তঃস্থল থেকে দোয়া করছি ওই সকল ছোট ছোট আমার ছেলে মেয়েরা যারা সুন্দরভাবে কর্ডন করে এই অনুষ্ঠানকে আরো সুশৃঙ্খল করেছেন, সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন। আমার সন্তান তুল্য স্কাউট ভাইয়েরা, ভাইয়েরা শব্দটা বলা উচিত না, কারণ এটা রাজনৈতিক কারণ। আমার সন্তানেরা, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। এবং সেই সাথে সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠানটা চলেছে, সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান এখন পর্যন্ত চলমান, এখনো পুরস্কার দেওয়া হয়নি। এই পুরস্কার যারা প্রার্থী, পুরস্কার যারা পেয়েছেন, তারা কিন্তু বক্তব্য শুনতে খুব একটা আগ্রহী নন। সারাদিন কষ্ট করে তারা পুরস্কার নেওয়ার অপেক্ষায় আছেন। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা পুরস্কার পেয়েছেন এবং যারা পাননি, উভয়কে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে দড়ি টানাটানি, এই অনুষ্ঠানটা এতটাই প্রাণবন্ত হয়েছে এবং আনন্দময় হয়েছে যে আমার এই লাইনে যারা বসা আছে সবাই কিন্তু খুব মন দিয়ে উপভোগ করেছে এবং খুশি হয়েছে। আমার আর একটি প্রোগ্রাম আছে, আমি এতটাই মগ্ন ছিলাম এই খেলা দেখতে দেখতে আমি ভুলেই গেছি যে আমার একটা প্রোগ্রাম আছে। আমি সেই সব ক্রীড়াবিদদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সুন্দরভাবে আন্তরিকভাবে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সমস্ত দর্শক সহ এই অত্র এলাকার সবাইকে আনন্দ দিতে সক্ষম হয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই কলেজের সকল পর্যায়ে আমাদের যারা নিরলস চেষ্টা করে কাজ করেছেন, সেই সকল আমার কলেজের স্টাফ ভাইদের এবং যাদের নিরলস প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে এবং শেষ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করতে চলেছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ এবং এলাকাবাসী এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, দু একটি কথা আমি বলি। কলেজের মাঠের ব্যাপারে এখানে বলা হয়েছে। আমি সকালে একটি স্কুলে গিয়েছিলাম, সেখানেও আমি দেখলাম মাঠের বেহাল দশা, খেলার উপযোগী পরিবেশ নেই। ঠিক এখানেও এত বড় একটি মাঠ, কিন্তু খেলার উপযোগী পরিবেশ নেই। আমার বাচ্চা ছেলেরা বলে গেল একটু আগে যে মাঠের মধ্যে উঁচু নিচু এবং অনেক ধরনের জিনিসপত্র রয়ে গেছে, যার জন্য খেলার পরিবেশ তারা ফিরে পাচ্ছেন না। ইনশাল্লাহ আমি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যত দ্রুততম সময়ে আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সবাইকে নিয়ে এবং কলেজ কর্তৃপক্ষের সাথে নিয়ে দ্রুততার সাথে আমরা এই খেলার মাঠের পরিবেশ আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আরেকটি দাবি করেছেন, কলেজের কম্পিউটার গুলো নষ্ট হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমি আমার পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব
তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা কম্পিউটার এই কলেজে সরবরাহ করব। সম্মানিত এলাকাবাসী, আমরা চাই শুধু বিল্ডিং নির্মাণ করে নয়, বিল্ডিং এর ভিতরে যে অংশটা আছে যেটাকে আমরা বলি শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রী, এই সেক্টরের গুণগত মান আমরা বৃদ্ধি করতে চাই। শুধু বড় বড় বিল্ডিং করলেই শিক্ষার মান বাড়ে না, বড় বড় বিল্ডিং করলেই শিক্ষা সুন্দর পরিবেশ তৈরি হয় না। এর জন্য সুন্দর সুন্দর মেধাবী শিক্ষকদের নিয়োগ দিতে হবে এবং মেধাবী শিক্ষকরা নিয়োগ পেলেই সুন্দরভাবে আমাদের সন্তানরা বেড়ে উঠবে। সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। অতীতের মতো কোন শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা রাজনীতিকরণ করতে চাই না। আমরা যেই দলেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, যে আদর্শে আমরা বিশ্বাস করি না কেন, সবার আগে শিক্ষা। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। সুতরাং রাজনীতি দিয়ে অতীতে যে ফ্যাসিস্ট সরকারগুলো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছেন, শিক্ষার পরিবেশকে যে নষ্ট করে ফেলেছেন, সেই নষ্ট পরিবেশকে আমরা মেরামত করতে চাই। আমরা নষ্ট পরিবেশকে মেরামত করে সুশিক্ষার সুন্দর পরিবেশ দিতে চাই। আমি চাই আখতারুজ্জামান সাহেবের মতো ব্যক্তিরা এসব কলেজের পাশে থাকবেন এবং সার্বক্ষণিক সময় দিবেন। আমরা চাই জাকির হোসেন সাহেবের মতো লোকরা এবং আমাদের বিশ্ব ক্রীড়াবিদ আব্দুল মান্নান সাহেবের মতো ব্যক্তিরা সব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য তারা এগিয়ে আসবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে যতক্ষণই যদি শিক্ষা প্রতিষ্ঠান মনে করেন, যতক্ষণই যদি মনে করেন যে এখান থেকে আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে শিক্ষিত করব, তাহলে তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমাদের কাজ হবে তাদেরকে পিছন থেকে সহায়তা করা। সার্বিক সহায়তা করতে আমরা প্রস্তুত আছি এবং করে যাবো ইনশাআল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের যে 31 দফা ঘোষণা করেছেন, তার মধ্যে সুশিক্ষার একটি অংশ রয়ে গিয়েছে। আমরা আগামী দিনে একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে চাই, আর তার জন্যই সুন্দর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা পরিচালিত করতে চাই। আমি আমার পাশে বসা আমাদের এই কলেজের অধ্যক্ষ ম্যাডামের সাথে কথা বলেছি। আমি বলেছি এই কলেজ ঐতিহ্যবাহী কলেজ, এই রায়েরমহল এলাকা একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকা থেকে জাতীয় পর্যায়ে অনেক ক্রীড়াবিদ তৈরি হয়েছে। ন্যাশনাল পর্যায়ে যেসব ক্রীড়াবিদ আসেন তার অধিকাংশই এই রায়েরমহল এলাকা থেকে তৈরি হয়েছে। আমরা এই কলেজের পাশাপাশি এই রায়েরমহল এলাকাকেও আমরা সেই পর্যায়ে দেখতে চাই। আমরা অতীতের সেই পর্যায়ে নিয়ে নিতে চাই, যেখান থেকে জাকির ভাইয়ের মতো লোক, যেখান থেকে ন্যাশনাল পর্যায়ে প্রতিযোগিতা করার মতো ক্রীড়াবিদ তৈরি হবে, যেখান থেকে আমাদের রাশিদুল ভাই বলল যে এখান থেকে ওই টেবের ছাত্ররা দেশের গঠনে এগিয়ে আসবে, যে আমরা গর্বের সাথে বলতে পারি ভালো ডাক্তার তৈরি হয়েছে রায়েরমহল কলেজ থেকে, ভালো শিক্ষাবিদ তৈরি হয়েছে রায়েরমহল কলেজ থেকে, ভালো ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে রায়েরমহল কলেজ থেকে। তবে এই কলেজের সার্থকতা, সেই পর্যায়ের সেই মানের আমরা এই বিদ্যালয়কে দেখতে চাই। তার জন্য আমরা যারা রাজনীতি করি, আমরা সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা যে নেতার নেতৃত্বে আমরা দেশের জনগণের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো, আমাদের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের
31 দফার ভিত্তিতে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে আমরা কাজ করে যাচ্ছি, রাষ্ট্র সংস্কার মেরামতের যে কাজ করে যাচ্ছি, ওই একটি অংশ হিসাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা মেরামত করব। ওই আলোকে আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, মেধার আলোয় আমাদের সন্তানরা বড় হবে, এটা আমাদের প্রত্যাশা। সুতরাং দলমত নির্বিশেষে সবাই আমরা এই রায়মল কলেজকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং স্বল্প প্রকার সহযোগিতার মাধ্যমে আমাদের যেসব সমস্যাগুলো আছে রায়মল কলেজে সেগুলো আমরা সমাধান করতে সক্ষম হব। এই জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলের আন্তরিকতা থাকতে হবে এবং সদিচ্ছা থাকতে হবে। তবেই এই আমাদের একজন বলেছেন শহরতলি কলেজ, যদিও শহরতলি কলেজ কিন্তু রায়মল জাতীয় পর্যায়ে একটি অবস্থান তৈরি করে ফেলেছে। সুতরাং কলেজ এবং এলাকা দুটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই ছাত্র হিসাবে এবং ক্রীড়াবিদ হিসাবে রায়মল আগামী দিনে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে, এটা আমাদের প্রত্যাশা। একটি কথা না বললেই নয়, এখন ইন্টারনেটের যুগ। এই ইন্টারনেটের মাধ্যমে যেমন ভালো কিছু শেখার ব্যাপার আছে, তেমনি অনেক খারাপ কিছু শিখা চলে আসে অনেক কিছু। আমরা আমাদের যারা মুরব্বী আছেন এখানে এবং শিক্ষা মন্ডলী আছেন সবাইকে বলবো আমাদের ছাত্রদেরকে সচেতন করতে, যাতে আমরা একটা জিনিসের দুটো সাইডই থাকে, ভালো এবং মন্দ, ভালোটাকে আমরা গ্রহণ করব। আমাদের সন্তানরা যাতে জেল হয়ে না যায়, সন্তানরা যাতে বিপথে না যায়, আমাদের সন্তানরা যাতে মাদকের দিকে ঝুঁকে না পড়ে, সেজন্যকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকলে মিলে আমরা যাতে আমাদের সন্তানদেরকে ক্রীড়াঙ্গনে বেশি বেশি করে ইনভলভ করতে পারি, বেশি বেশি করে সম্পৃক্ত করতে পারি, সেই জন্য সবাইকে সচেতন হতে হবে। আমাদের মূল উদ্দেশ্যই লেখাপড়া, ছাত্রদের মূল উদ্দেশ্য লেখাপড়া, শুধুই লেখাপড়া। কিন্তু এই লেখাপড়াকে শানিত করতে গেলে আর সুন্দর করতে গেলে দেহ এবং মনের একটা সম্পর্ক থাকতে হবে। তার জন্য আমাদেরকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে, অবশ্যই খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং যাতে ছেলেমেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ নিয়মিত করে, তার জন্য আমাদের যারা আমরা শিক্ষক আছি, আমরা অভিভাবক আছি, আমরা এলাকাবাসী আছি, সেদিকে সচেতন থাকতে হবে এবং খেলাধুলার জন্য যেই টাইপের পরিবেশ লাগবে, যেই টাইপের সরঞ্জাম লাগবে, সেইগুলো সরবরাহ করতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং যা যা সহযোগিতা লাগবে এই খেলাধুলার জন্য আমরা এই কলেজকে এবং এলাকাবাসীকে আমরা সেই সহায়তা দেবো ইনশাল্লাহ। কারণ একটি সন্তানকে শুধু বললেই হবে না যে তুই মাদকের দিকে যাস না, একটি সন্তানকে বললেই হবে না তুই মাদক খাস না, তাকে তো আমাদেরকে সুন্দর একটি রাস্তা দেখাতে হবে, তাদেরকে ফ্রাস্ট্রেশন হাত থেকে বাঁচাতে হবে, তাদেরকে এই সমাজের যেসব খারাপ দিকগুলোতে তারা ঢুকে গিয়েছে, বিগত সরকারের সময় একটি মহল সুপরিকল্পিতভাবে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজকে যেই পথে টেনে নিয়ে গেছে, সেদিক থেকে ফেরাতে গেলে বিকল্প রাস্তা আপনাকে বের করতে হবে। আর একটি রাস্তা, সেটা হচ্ছে ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনে বেশি বেশি ইনভলভ করবো ছেলে মেয়েদেরকে এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমেই আমরা আমাদের ছেলেদেরকে সুপথে ফিরিয়ে আনতে পারবো বলে আমি বিশ্বাস করি। আর একটি দাবি ছিল এমপিওভুক্ত। আমাদের গভর্নিং বডির সভাপতি রাশিদুল হাসান সাহেব বলেছে কাগজপত্র প্রস্তুত করে আমরা সকলে যদি এটা চেষ্টা করি, রায়মান কলেজের এমপিওভুক্তকরণ আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবো। পাশাপাশি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি এখানে অনেক পুরস্কার আছে, সবাই হয়তোবা পুরস্কার পাবে, কেউ হয়তো পাবে না। আমি আমার পক্ষ থেকে 3টা পুরস্কার ঘোষণা করতে চাই। একটি পুরস্কার হচ্ছে আমার স্কাউট ছেলে মেয়েদের জন্য, যারা আছে তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে একটি পুরস্কার আমি দিব, সেটা আমি পাঠিয়ে দেব। আর একটি পুরস্কার হচ্ছে যারা এখানে দই টানাটানি করেছেন, প্রত্যেকটা টিমের জন্যই আমি পুরস্কার পাঠাবো। আজকে পুরস্কার পাঠাবো যারা আজকে এখানে যেমন খুশি তেমন সাজো,
যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমাদের ছোট ছোট বাচ্চারা, একদম ছোট, 2-3 বছর হবে, একজন কলেজের ছাত্রী ছিল।